সরকারি খাস জমি দখল, খাস পুকুর ভরাট, এরপর সেই জায়গায় দোকান, হোটেল, ব্যক্তিগত কার্যালয় সবই একজন জনপ্রতিনিধির বিরুদ্ধে ওঠা অভিযোগ। নীলফামারী কিশোরগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হোসেন শহীদ সোহরাওয়ার্দী ওরফে গ্রেনেড বাবুর বিরুদ্ধে এবার প্রায় 15 কোটি টাকার সরকারি সম্পত্তি দখলের অভিযোগে তদন্তে নেমেছে জেলা প্রশাসন। অভিযোগ রয়েছে শুধু সরকারি জমি দখলই নয়, হাটবাজার উন্নয়ন প্রকল্পের সরকারি অর্থ ব্যবহার করে একটি খাস পুকুর ভরাট করা হয়েছে। এরপর সেখানে গড়ে তোলা হয়েছে মিনি পার্ক, কবুতরের খামার এবং ব্যক্তিগত স্থাপনা। উপজেলা ভূমি অফিসের তথ্য অনুযায়ী কিশোরগঞ্জ বাজারের খাসখতিয়ানের অন্তত 40% সরকারি জমি দখলের অভিযোগ রয়েছে চেয়ারম্যানের বিরুদ্ধে। স্থানীয়দের দাবি, ক্ষমতার প্রভাব খাটিয়ে প্রধান সড়কের পাশেই মূল্যবান সরকারি জমি ও ভেতরের পুকুর ভরাট করে একের পর এক স্থাপনা নির্মাণ করা হয়েছে। ব্যবসায়ীদের অভিযোগ, পুকুর ভরাটের পর থেকেই বাজারে স্থায়ী জলাবদ্ধতা তৈরি হয়েছে, সংকুচিত হয়েছে হাটের জায়গা। ফলে ঐতিহ্যবাহী এই হাট এবার ইজারাই হয়নি। এতে যেমন ভোগান্তিতে পড়েছে ব্যবসায়ী ও ক্রেতারা, তেমনি রাজস্ব হারাচ্ছে সরকারও। মানে কোনো ভ্যান ট্যান দরিদ্র দেখা যায় কাতর জন্য পানি দেওয়ার জায়গা নাই, ওই জায়গাটা বস্তা দিয়ে আনে, ওইটা উঁচু করে দিয়ে আনে, মানুষ যাওয়া ইসে করে দিচ্ছে। পানি না হলে আবার কাদা হয়, দোকান মানুষ আসে না, বাজার ভিতরে মানুষ আসে না, কাদা হয়ে যায়। আমরাও নামতে পারি না, নিচে রাস্তা নামতে পারি না কাদার জন্য। আমাদের ব্যবসায়িক সাথে আমি আমার জায়গাটা আমি নিজেই সারার কথা দিলাম আপনাদের, এবং আমরা চাই এই কিশোরগঞ্জের উন্নয়ন হোক এবং আমাদের ব্যবসায়ের উন্নয়ন হোক। থানা পোলপাড়ের মতো জায়গায় একটা হাট ডাক হয় না, প্রধান হাট, এটা কি হতে পারে? কিসের জন্য হয়নি? শুধুমাত্র দখলদারিত্বের জন্য। দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদকও বলেছেন, পুকুর দখল করে স্থাপনা নির্মাণের কারণে জলাবদ্ধতা বাড়ছে, দিন দিন কমছে ক্রেতার সংখ্যাও। এই খাস খতিয়ান থেকে যে আমাদের 2 একর 47 শতক স্থাপনাগুলো আছে, এগুলোকে উচ্ছেদ করানো হোক অতি প্রয়োজন। এটা সময়ের দাবি হয়ে গেছে। মানে আমাদের কিশোরগঞ্জে আমরা এখন কাস্টমার শুনে হয়ে যাচ্ছি। কারণ কি, ব্যবসায়ীর কাছ থেকে কেনাকাটা করতেছি, কারণ কি বাইরে থেকে কাস্টমার আসতেছে, কারণ কি অবকাঠামোগত সমস্যা, জায়গা সংকট। যে জায়গাটা আমাদের পানি নিষ্কাশন হতো, আমাদের গোটা বাজারে পানি নিষ্কাশন হতো, সেটাও আবার আমাদের দখল করে আছে দখলদাররা। একটা পুকুর ছিল, যে পুকুরে সব ধরনের পানি যে পড়তো, সে পানিটাও এখন আমরা দিতে পারতেছি। অভিযোগের তালিকা এখানেই শেষ নয়। ইউনিয়ন পরিষদের নিজস্ব জায়গাতেও অবৈধভাবে 4টি দোকান নির্মাণের অভিযোগ রয়েছে চেয়ারম্যানের বিরুদ্ধে। স্থানীয় ব্যবসায়ীদের দাবি, প্রতিটি দোকান বরাদ্দের নামে 2.5 লাখ টাকা করে মোট 10 লাখ টাকা নেওয়া হয়েছে। পরে মাসে 2000 টাকা করে ভাড়া আদায় করা হলেও সেই অর্থের কোনো হিসাব ইউনিয়ন পরিষদের সরকারি তহবিলে নেই বলে জানিয়েছেন খোদ ইউপি সচিব। 17-18 বছরে ফ্যাসিস্ট এবং তাদের দোসরদের কিছু ব্যক্তি ডিসিআর ছাড়া অবৈধভাবে কিছু স্থাপনা করে হাটটাকে একবার ছোট করে ফেলছে। তার ফলশ্রুতিতে বিগত 2 বছর থেকে হাটটা ডাক হচ্ছে না। সরকার সেখান থেকে মোটামুটি একটা বড় রাজস্বর ঘাটতি হচ্ছে। স্থানীয়দের আরও অভিযোগ, এলাকায় প্রভাব বিস্তার করতে একটি কিশোর গ্যাং গড়ে তুলেছেন চেয়ারম্যান। নিরাপত্তার শঙ্কায় এতদিন কেউ প্রকাশ্যে মুখ খুলতে সাহস পায়নি বলেও দাবি তাদের। দলের পদ পদবি দেখায় ব্যক্তি স্বার্থ হাসিলের উদ্দেশ্যে প্রতিহিংসার রাজনীতির স্বার্থে কিছু করা আমার এই জায়গায় আপত্তি আছে। আইন সকলের জন্য সমান। আমার ইতিহাসে আমরা দেখিনি যে এখানে একটা গরুর হাট, কোরবানির একটা গরুর হাট আমরা করতে পারিনি। একমাত্র কারণ অবৈধ স্থাপনা করার কারণে আমাদের জায়গা সংকলন। আমাদের অতীব সময়ের দাবি, প্রাণের দাবি হয়ে গেছে এই স্থাপনাগুলোকে উঠে ফেলা। এখন এই সমস্ত লোকজন জায়গা অকুলনের কারণে, চলাফেরা করার কারণে, রাস্তাঘাট দখল করার কারণে সমস্ত কিছু থেকে বঞ্চিত। সরকারি অর্থ ব্যবহারের ক্ষেত্রে রয়েছে অনিয়মের অভিযোগ। 2023-24 ও 24-25 অর্থ বছরে হাটবাজার উন্নয়ন প্রকল্পের আওতায় গরুর হাটে মাটি ভরাট ও গাইড ওয়াল নির্মাণের জন্য 3টি প্রকল্প বরাদ্দ দেওয়া হয় 5,57,800 টাকা। স্থানীয়দের দাবি, সেই অর্থ হাটের উন্নয়নে ব্যবহার না করে চেয়ারম্যান নিজের দখলে থাকা পুকুর পাড়ের গাইড ওয়াল ও ব্যক্তিগত কার্যালয় নির্মাণে ব্যবহার করেছেন। এদিকে সংশ্লিষ্ট জায়গাটি সরকারি বলে স্বীকার করেছেন ইউপি চেয়ারম্যান। কেন সেখানে স্থাপনা গড়ে উঠেছে সেই ব্যাখ্যাও দিয়েছেন তিনি। তা যাই হোক, এটা এই অবস্থা থেকে আমার এখন পর্যন্ত এই জায়গাটা আমার না, এটা সরকারের ক্লিয়ার কাট কথা। যে পজিশনটা আমি ধরে আছি সেটা 12 বছর আগে, আমার চেয়ারম্যান হওয়ার 4 বছর 12 বছর আগে এখানে আমার একটা ডেকোরেশনের ব্যবসা ছিল। কোনো এক কারণে ভদ্রলোককে চা খাওয়াইতে যা থু দেখতে এই ওয়ালের পিছনে, তো বললো যে আপনার হোটেল রুচি সম্পন্ন নাই। ওইখানে আমার ইগো কাজ করে, একটা খারাপ লাগলো যে আমি একজন চেয়ারম্যান বসাইতে পারলাম না, চার দোকানে এসে এই কথা বললো। তখন আমি মাথায় নেই, যদিও সরকারি জায়গাতে একটু রুচি সম্পন্ন করে দেয়, যদি ভাগ্যে না থাকে, কেউ যদি ভেঙে দেয় দেখ।
অন্যদিকে অভিযোগের সত্যতা যাচাইয়ে গত 10 জুন অতিরিক্ত জেলা প্রশাসকের নেতৃত্বে 5 সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে জেলা প্রশাসন। ইতিমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছেন কমিটি। তদন্ত শেষে প্রতিবেদন মন্ত্রণালয়ে পাঠানো হবে বলে জানিয়েছেন উপজেলা প্রশাসন। এটা স্থানীয় সরকার আইন 2009 আছে, এই আইনের বলে এটা সরকারি সম্পত্তি সুরক্ষা দেওয়ার দায়িত্ব জনপ্রতিনিধি, চেয়ারম্যান, মেম্বার বলেন, যাই বলেন তার। সুতরাং যেটা সুরক্ষা দেওয়ার দায়িত্বটা যাদের, তার এটা ভক্ষণ করার সুযোগ আইনে নাই। তদন্তে প্রমাণিত হলে এটা আমরা তদন্ত কমিটি এই রিপোর্ট পাঠিয়ে দেবে মিনিস্ট্রিতে, মিনিস্ট্রি সেটা যে সিদ্ধান্ত নেয়। বিষয়টি নিয়ে আশ্বাস দিয়ে জেলা প্রশাসন বলেন, তদন্ত প্রতিবেদনে অভিযোগের সত্যতা পাওয়া গেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এই বিষয়টা আমাদের যখন নজরে এসেছে, এটা দীর্ঘদিন যাবত ওনার দখলে আছে যতটুকু আমরা জানি। তো আমরা এটা ইতিমধ্যে তদন্তের জন্য একটা 5 সদস্য বিশিষ্ট কমিটি করেছি। কমিটি ইতিমধ্যে তাদের তদন্ত কার্যক্রম শেষ করেছে। আমরা রিপোর্টটা এখনো পাইনি। রিপোর্ট পাওয়ার পর আমরা প্রয়োজনীয় ব্যবস্থা। সরকারি অর্থের অপব্যবহার এবং রাষ্ট্রীয় সম্পত্তি আত্মসাতের অভিযোগ সব মিলিয়ে এখন তদন্তের কেন্দ্রে এক ইউপি চেয়ারম্যান। তদন্ত কমিটির প্রতিবেদনের পর অভিযুক্ত জনপ্রতিনিধির বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয় সেটি লক্ষ্য স্থানীয়দের।